হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক মিডিয়া। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে উইন্ডোজ 11 সেটআপের জন্য পেনড্রাইভকে বুটেবল করতে হয়। পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোজ সেটআপের প্রথম ধাপ হলো সঠিক নিয়মে পেনড্রাইভকে বুটেবল করা। পেনড্রাইভ সঠিক নিয়মে বুটেবল না করা হলে একটি পর্যায়ে আপনি আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক ফরম্যাট করতে বাধ্য হবেন অথবা উইন্ডোজ সেটআপ করতে পারবেন না। প্রথমেই জেনে নিতে হবে আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক অথবা এসএসডি কার্ড কোন পার্টিশনে আছে, জিপিটি পার্টিশন নাকি এমবিআর পার্টিশন। আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক যে টাইপের পার্টিশন করা আছে আপনার পেনড্রাইভটিও সেই অনুযায়ী বুটেবল করতে হবে, নতুবা আপনি উইন্ডোজ সঠিকভাবে সেটআপ করতে পারবেন না। তো চলুন আমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক কোন টাইপের পার্টিশন করা সেটি প্রথমে জেনে নেই। সার্চ বক্সে লিখুন কম্পিউটার ম্যানেজমেন্ট। এখানে কম্পিউটার ম্যানেজমেন্ট একটা ক্লিক করুন। এরপরে ডিস্ক ম্যানেজমেন্ট এখানে একটা ক্লিক করুন। এখন মাউসের ডান বাটন ক্লিক করে প্রপার্টিজ একটা ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স ওপেন হবে। এখানে আমি নিউ ভলিউমে একটা ক্লিক করছি। এখানে আমি আমার কম্পিউটারের হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল দেখতে পাচ্ছি। পার্টিশন স্টাইল হলো জিপিটি। পার্টিশন স্টাইল যদি এমবিআর হয় তখন এখানে এমবিআর দেখাবে। আমার কম্পিউটারের হার্ড ডিস্ক বা এসএসডি কার্ডটির পার্টিশন স্টাইল হলো জিপিটি। আমি আমার কম্পিউটারের জন্য জিপিটি স্টাইলের জন্য পেনড্রাইভ বুটেবল করব। আপনার কম্পিউটারের পার্টিশন স্টাইল জিপিটি অথবা এমবিআর যা আছে সে অনুযায়ী আপনার পেনড্রাইভ বুটেবল করতে হবে, অন্যথায় উইন্ডোজ সেটআপ ক্যান্সেল করতে আপনি বাধ্য হবেন। পেনড্রাইভ বুটেবল করার জন্য ছোট্ট একটি সফটওয়্যার আমাদের প্রয়োজন হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে লিখুন রুফুস। এবার একটা এন্টার দিন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম লিঙ্ক, এই লিঙ্কে একটা ক্লিক করুন। নিচের দিকে স্ক্রল করে যেতে হবে। এখান থেকে আপনি যে কোনো একটা ভার্সন, অর্থাৎ আমরা লেটেস্ট ভার্সনকেই ডাউনলোড করব। কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড শুরু হবে। দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডটি সম্পন্ন হয়েছে। উইন্ডোজ 11 এর জন্য পেনড্রাইভ বুটেবল করার জন্য উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে লিখব উইন্ডোজ 11। আমরা মাইক্রোসফটের ওয়েবসাইটে প্রবেশ করব। এখান থেকে নিচের দিকে এসে আমাদের ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ এই ফাইলটি আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা উইন্ডোজ 11 আইএসও এটি সিলেক্ট করে ডাউনলোড একটা ক্লিক করব। এখান থেকে আবারও আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম। এখন আমরা কনফার্ম একটা ক্লিক করব। এখন 64 বিট ডাউনলোড এখানে ক্লিক করব। আমাদের আইএসও ফাইলটি
ডাউনলোড শুরু হয়েছে। ফাইলটি অত্যন্ত বড়, অর্থাৎ 6.3 জিবি। এটি ডাউনলোড হতে অনেক সময় লাগবে। আমি ডাউনলোডের পুরো সময়টি স্কিপ করে যাচ্ছি, কারণ আইএসও ফাইলটি আমার কম্পিউটারে পূর্বে থেকেই ডাউনলোড করা আছে। সেইটি ব্যবহার করে আমি পেনড্রাইভ বুটেবল করার কাজটি আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে ডাউনলোডকৃত রুফুস ফাইলটি ওপেন করতে হবে। আমি যাচ্ছি আমার ড্রাইভে। ডাউনলোডকৃত ফাইলের মধ্যে, আইএসও ফাইলের মধ্যে আমার রুফুস ফাইলটি অর্থাৎ সফটওয়্যারটি আছে, সেটি আমি ওপেন করব। রুফুস ফাইলের উপর আমি ডবল ক্লিক করছি, এটি ওপেন করছি। এখানে দেখুন আমার 64 জিবি পেন ড্রাইভটি ডিটেক্ট হয়েছে। এখান থেকে আমার আইএসও ফাইলটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্টে ক্লিক করার সাথে সাথেই আমার আইএসও ফোল্ডারের মধ্যে যে উইন্ডোজ আইএসও ফাইল আছে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরেই এখান থেকে দেখাচ্ছে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন আর পার্টিশন স্কিপ। এখান থেকে যেহেতু আমার হার্ড ডিস্ক জিপিটি ফরম্যাট স্টাইলে আছে, এখান থেকে আমাকে জিপিটি সিলেক্ট করে দিতে হবে। এরপর স্টার্ট বাটনে একটা ক্লিক করতে হবে, ওকেতে একটা ক্লিক করতে হবে। এখানে ওয়ার্নিং দিচ্ছে যে পেন ড্রাইভে যত ডাটা আছে সব ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করতে চাচ্ছি কিনা, আমি ওকে বাটনে একটা ক্লিক করছি। দেখুন ক্রিয়েটিং ফাইল সিস্টেম টাস্ক এগুলো শুরু হয়েছে, কিছুটা সময় নেবে। আমি সময়ের বাঁচানোর স্বার্থে কিছুটা স্কিপ করে যাচ্ছি। এখন রেডি হয়েছে, এখন এখান থেকে ক্লোজ করে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।